রামনগর গ্রামটি ছিল খুবই সুন্দর ও মানুষের বসবাসের উপযোগী একটি গ্রাম। সে গ্রামের মাটিতে ফসলও ফলতো ভালো, কিন্তু বছর কয়েক ধরে অনাবৃষ্টির ফলে সেই গ্রামের মাঠঘাট সব শুকিয়ে চৌচির হয়ে যায়। কৃষকের মনে দুঃখ ভীষণ, এক ফোঁটা জলের আশায় যেন করছে তারা। বউ, মনে হচ্ছে এবছরেও মাঠে ভালো ফসল ফলাতে পারবো না গো। আমাদের দুরবস্থা কি আমি বুঝতে পারছি না? অবশ্যই বুঝতে পারছি গো। আষাঢ় মাস পেরিয়ে গেছে, কতদিন হয়ে গেল, বৃষ্টির তো কোনো নাম গন্ধই দেখছি না গো। তাহলে ভালো ফসল কি করে ফলবে বলো তো? হ্যাঁ বউ, তাই আমি ভাবছি কি গায়ের জমি জাতি বিক্রি করে চলো আমরা সবাই মিলে শহরে চলে যাই। সেখানে গিয়ে কোনো একটা কাজের ব্যবস্থা ঠিকই করে নেব। অন্তত পেটে খেয়ে দিয়ে তো বেঁচে থাকতে পারবো। না না, এ কেমন কথা বলছো তুমি? যে গায়ে জন্ম নিয়েছি আমরা, যে গায়ে বড় হলাম, সে গা ছেড়ে, এত সুন্দর সাজানো সংসার ছেড়ে অন্য কোথাও কেন যাবো বলো তো? না 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 না, আমি তো এটা কিছুতেই মেনে নিতে পারবো না। যত দুঃখ কষ্টই হোক না কেন, নিজেদের মাটি আঁকড়ে পড়ে থাকবো এখানে। তাহলে আর কি, ছোট ওই মেয়েকে নিয়ে না খেয়ে মরবো আর কি। তুমি এভাবে বলো না গো। তুমি যে নিরুপায় হয়ে নিজের গ্রাম ছেড়ে শহরে চলে যেতে চাইছো, সে কি আমি বুঝতে পারছি না নাকি? চিন্তা করো না, যে বিধাতা বিপদ দেন সেই বিধাতাই বিপদ থেকে রক্ষা করেন। বিধাতা নিশ্চয়ই কিছু না কিছু ভালো আমাদের জন্য ভেবে রেখেছেন গো। বিধাতা কি আর ভালো ভেবে রেখেছেন আমাদের জন্য? আমি তো তার কিছুই নমুনা দেখতে পাচ্ছি না বউ। সূর্যের এত উত্তপ্ত তাপ আর মাঠে যেমন খরার চৌচিরের অবস্থা, আমি যে আর সহ্য করতে পারছি না। অতি বৃষ্টিতে গ্রামটাকে কেন যে ভাসাচ্ছে না সেটাই তো জানি না। এ কথা বলে লতি বাড়ি থেকে বেরিয়ে যায় তার কৃষি জমিতে। কে গলতি, এবারে কি ফসল করলে তুমি? আর কিসের ফসল করব? যা করেছিলাম তার কিছুই তো হয়নি কাকা। সবটাই তো জানেন আপনারা। হ্যাঁ হ্যাঁ, জানি জানি বলেই তো বলছি তোমাদের সকল কৃষকদেরকে যে তোমরা এবার এমন কোনো কিছু চাষ করো যেগুলো জল বিনায় জন্মায়। যতদিন আমাদের গায়ে বৃষ্টি বাদল না হয় ততদিন তোমরা এমন ফসল ফলানোর চেষ্টা করো। দেখো, তাতে অন্তত খেয়ে পরে বেঁচে থাকতে পারবে। জল ছাড়া জন্মায় এমন কি ফসল আছে কাকা? কত কিছু তো আছে, খুঁজে দেখো না। কত শাক সবজি আছে, এমনকি তুমি কচুর চাষও করতে পারো। কচু থেকে কচু পাতা ও ডাঁটাও পাবে, আবার লতিও পাবে। সব বাজারজাত করতে পারবে। আবার কচু চাষ করতে তোমার জলেরও তেমন প্রয়োজন পড়বে না। কথাটা আপনি মন্দ বলেননি কাকা। ঠিক আছে, এরপর আমি তাহলে আমার জমিতে শুধু কচু চাষই করব। দেখি তাতে কোনো কিছু হয় কিনা। এরপর লোকটি সেখান থেকে চলে যায়। এরপর লতি তার পরদিন তার জমিতে নতুন করে কচুর চাষ শুরু করে। এর কিছুদিন পর, বউ, বউ, চলো শিগগিরই শিগগিরই আমার জমিতে দেখতে চলো। কেন গো, কি হয়েছে? বলবে তো আগে আমায় সেটা। আরে, আগে গিয়ে দেখবে তো আমার সাথে। চলো তো দেখি। এরপর লতি তার বউকে নিয়ে তার কৃষি জমিতে যায়। ও মা, এসব কবে হলো? তোমার জমিতে এত কচু হয়েছে? হ্যাঁ গো হ্যাঁ, হবে কিনা হবে ভেবে তোমায় আর কিছু বলিনি। এত সুন্দর ফলন হবে তা আমি নিজেই ভাবতে পারিনি। তাই তোমাকে দেখাতে নিয়ে এলাম। কাকা বাবুর পর আমার সেই তো জল বিনা কচুর ফলন করেছিলাম। তা বেশ ভালোই করেছো, কিন্তু গায়ের লোকে কি আর কচু কিনে খেতে যাবে বলো তো দেখি? কচু শাক তো বনে বাজারেই জন্মায়। সে আমি জানি, গায়ে যেটা কদর নেই শহরে কিন্তু তার ভীষণ কদর গো বউ। তাই এই কচুগুলো আমি শহরে পাঠাবো বেচতে। কালই যাব, আমি নিজে গিয়ে শহরে কচু বিক্রি করে আসবো। তা বেশ তো, ফেরার পথে মেয়ে আর আমার জন্য শহর থেকে কিছু কিনেও নিয়ে এসো গো। তা তো আনবই বউ।
সেদিন রাতে ও, শুনতে পারছো কিছু? মেঘের গর্জন শোনা যাচ্ছে, মনে হচ্ছে ভীষণ জোরে বৃষ্টি আসবে। হ্যাঁ হ্যাঁ, তাই তো মনে হচ্ছে গো। বলেছিলাম না তোমায়, বিধাতা ঠিক আমাদের মুখ তুলে চাইবেন গো। আজ আমি খুব খুশি, একসাথে দুটো খুশির সংবাদ। একে তো আমার কচু খেতে ভীষণ ফলন হয়েছে, তা বিক্রি করে কাল হয়তো কটা পয়সা মুখ দেখতে পারবো। আজ হয়তো বৃষ্টিও নামবে মনে হচ্ছে আমাদের গায়ে, আর বৃষ্টি নামার ফলে সামনে আমরা ভালো ভালো ফসলও ফলাতে পারবো। কৃষকের মুখে এবার হাসি ফুটবে গো বউ। হ্যাঁ হয়েছে, এবার তুমি ঘুমিয়ে পড়ো তো। আজ সকাল সকাল আবার শহরের উদ্দেশ্যে রওনা দিতে হবে। এরপর তারা ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে তারা ঘুম থেকে উঠে দেখে বন্যায় তাদের পুরো গা ভেসে গেছে, এমনকি তাদের ঘরের উঠান পর্যন্ত জল উঠে এসেছে। আর অন্যদিকে অতি বৃষ্টিও যেন কিছুতেই থামছে না। হায় হায় হায়, এ কি সর্বনাশ হলো গো! ঘরের মেঝে পর্যন্ত জল মিশে পড়েছে, আর একটু হলে তো ঘরের ভেতরে জল ঢুকে পড়বে। এটা কি হলো? এতদিন বৃষ্টি হচ্ছিল না বলে দাদাকে কত ডাকাডাকি করলাম, আর এখন এমন অতি বৃষ্টি হলো যে ও গায়ে একেবারে বন্যায় জলে ভাসিয়ে দিল। তুমি এখন শহরে কচু বিক্রি করতে কি আর যাবে না? আর আমার জন্য কি আর খেলনাও কিনে আনতে পারবে না? হায় হায়, আমার কচু খেতেও তো তাহলে জলে তলায় একেবারে ডুবে গিয়েছে মনে হয়। এই কথা বলে লতি বাড়ি থেকে বেরিয়ে তার কচু ক্ষেতের কাছে যায় এবং সে সেখানে গিয়ে দেখতে পায় তার কচু ক্ষেত প্রায় গলা অবধি ডুবে গিয়েছে। এ তুমি কি সর্বনাশ করলে বিধাতা! গরিবের পেটে এভাবে লাথি দিতে পারলে তুমি? এতদিন বৃষ্টি হচ্ছিল না, তখন একরকম ছিল, আর এখন অতি বৃষ্টিকে কি করে মোকাবেলা করব আমরা, সে পথ তুমি দেখিয়ে দাও বিধাতা। লতি কৃষক, তুমি এখনো এখানে দাঁড়িয়ে কি করছো? কচু ক্ষেতের জন্য আর আফসোস করে কেঁদো না এখানে দাঁড়িয়ে। শিগগিরই নিজে থাকার ব্যবস্থা করো গিয়ে। বন্যার জলে তো ক্রমশ বেড়েই চলেছে। গায়ের সব লোকেরা এত কলা গাছ দিয়ে ভেলা বানিয়ে তার উপরে থাকতে শুরু করেছে। এরপর তুমি তো কলা গাছ ভাগেও পাবে না গো। বলছেন কি কাকা? না না, এভাবে মেয়ে বউকে নিয়ে জলে ডুবে তো মরতে পারি না, কিছু একটা তো আমাকে করতেই হবে। কলা গাছ যদি ভাগে না পাই, উঁচু গাছ দিয়ে ব্যবস্থা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, কিছু একটা করো। এরপর লতি অনেকগুলো কচু গাছ তুলে তার বাড়িতে নিয়ে যেতে আরম্ভ করে। বউ, তুমি আর ময়না মিলে এই কচু পাতাগুলো একত্রিত করে জোড়া লাগিয়ে ছাউনি তৈরি করো, আর আমি কাঠের পাটাতন তৈরি করে ভাসমান একটা কিছু ব্যবস্থা করি। ঠিক আছে। এরপর কচু পাতার ছাউনি দিয়ে মোটামুটি ছোট্ট একটা ঘর তৈরি করে, যেন সেই ঘর জলের উপর ভেসে থাকতে পারে। বন্যার পানি যতই বেড়ে চলুক না কেন, লতি ও তার পরিবারের সেই ঘরের মধ্যে থেকে নিজেদের জীবন রক্ষা করে। বাবা, আমাদের কি এরপর থেকে সারা জীবন এভাবে কচু পাতার ঘরে থাকতে হবে? জানি না রে মা, এই বন্যার জল আমাদের জীবনকে কোথায় নিয়ে দাঁড় করাবে তা আমি বলতে পারছি না রে মা। সেদিন তুমি রাগের মাথায় বলেছিলে, মনে আছে সে কথা, যে অতি বৃষ্টিতে গ্রামটা ভাসাচ্ছে না কেন বিধাতা? এবার দেখলে তো, অতি বৃষ্টিতে গ্রামটাকে ভাসিয়ে দিয়েছেন তিনি। এখন এত আফসোস কেন করছো শুনি? আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করো। ক্ষমা আমার কাছে নয় গো, বিধাতার কাছে যাও, তাকে ডেকে বলো সে যেন তোমায় ক্ষমা করে দেয় এবার। হে বিধাতা, আমায় তুমি ক্ষমা করো। আমি ভুলবশত এত বড় কথা বলে ফেলেছি। অতি বৃষ্টি ও বন্যার হাত থেকে বাঁচার জন্য কচু পাতার বাড়িও তৈরি করেছি, কিন্তু এই কচু পাতার বাড়িতে দীর্ঘস্থায়ী নয়, তা তুমি জানো। তাই তুমি আমাদের বেঁচে থাকার গতি করে দাও বিধাতা। পরদিন সকালে, ওগো শুনছো, ওঠো ঘুম থেকে, দেখো বাইরে জল বৃষ্টি কিছুই নেই গো, সবকিছু আগের মতো হয়ে গেছে।
আমাদেরকে আর কচু পাতার বাড়ির মধ্যে থাকতে হবে না গো। চলো চলো আমরা বাড়িতে ফিরে যাই। সত্যি বলছো তুমি? হ্যাঁ হ্যাঁ, বিধাতা আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছো বউ। কি মজা, বাবা এবার শহর থেকে আমার জন্য খেলনা কিনে নিয়ে আসতে পারবে। হ্যাঁ রে মা, বিধাতা যদি মুখ তুলে চান তাহলে সবকিছু করতে পারবো আমরা। আজকে থেকে আমাদের আর কচু পাতার বাড়িতে থাকতে হবে না বাবা। এখানে থাকতে আমার ভীষণ ভালো লাগছিল। মনে হচ্ছিল এই বুঝি কচু পাতার ঘরটা ভেঙে চৌচির হয়ে যাবে। এ কদিনের বন্যায় আমাদেরকে কি শিখিয়ে দিয়ে গেছে রে মা। প্রয়োজন পড়লে মানুষের বিধাতা কচু পাতার বাড়িতে থাকতেও বাধ্য করে। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।